তারপর রেডি হয়ে গেল আমাদের ইজি ব্রেড পিৎজা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি বিভা। তো আমি আজকে চলে এসেছি একটা ছোট্ট ভ্লগ নিয়ে, মানে আজকে সন্ধ্যাবেলার ভ্লগ বলতে পারো। তো আমি আজকে একটা ব্রেড পিৎজা বানাবো, মানে জানো তো সন্ধ্যাবেলায় হলেই কিছু না কিছু খেতে ইচ্ছা করে। তো আমি এই ব্রেড পিৎজাটা আজকে বানাবো। তো চলো তোমাদের সাথে দেখাই কি ইজি ব্রেড পিৎজা রেসিপি। ব্রেড পিৎজা তো খুবই ইজি, ব্রেড লাগবে আর টমেটো সস বা পিৎজা সস আর তোমার চিজের স্লাইস আর অরগ্যানো, চিলি ফ্লেক্স এইসব। তো চলো, এগুলো আমার কাছে সবই আছে। তো চলো এবার ব্রেড পিৎজা তৈরি করা যাক। তো আমি ব্রেড পিৎজা করার জন্য কয়েক পিস ব্রেড নিয়েছি যাতে আমার আর মার হয়ে যায়, আর চিলি ফ্লেক্স আর পিৎজা সস, চিজ, আর এটা হলো পিৎজার মানে এমনি পিৎজার চিলি ফ্লেক্স আর অরগ্যানো, যেটা আমি জমি রেখে দিয়ে এখন বানাবো। প্যানটা গরম করে তার মধ্যে ব্রেডগুলোকে একটু ছেঁকে নেবো, না কাঁচা ব্রেড খেলে নাকি আবার পেট খারাপ হয় শুনেছি। তো ব্রেডগুলো একটু ছেঁকে নিয়ে ব্রেডগুলো ছেঁকে নেওয়ার পর ব্রেডের উপরে পিৎজা সসটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, মানে উপরে দিতে হবে আর কি। এরপর আমার চিজের স্লাইস ছিল, চিজ কিউব না, তো আমি চিজের স্লাইসগুলোকে কুটি করে কেটে এর উপরে দিয়ে দিচ্ছি পুরো প্রত্যেকটা ব্রেডের উপরে। আর আপনারা চাইলে মানে যদি তোমরা চাও তো এক একটা স্লাইস দিয়ে দিতে পারো ব্রেডের উপরে। আমি অল্প করে কেটে দিচ্ছি। তারপর চিলি ফ্লেক্স আর অরগ্যানোগুলো দিয়ে দেবে, হয়ে গেল। আস্তে আস্তে গলে যাবে পিৎজা দিয়ে, মানে প্যানটা ঢাকা দিয়ে। তারপরে এটা গলে গেলে হয়ে যাবে আমাদের ব্রেড পিৎজা, মানে চিজগুলো গলে গেলে বোঝা যাবে যে পিৎজাটা কমপ্লিট। তারপর রেডি হয়ে গেল আমাদের ইজি ব্রেড পিৎজা, সাথে 1 কাপ কফি। সকালের ব্রেকফাস্ট একদম দুর্দান্ত হয়ে যাবে, তোমরাও বানিয়ে ফেলো। মাঝে মাঝে একটা নতুন কিছু ট্রাই করা উচিত, ছুটির দিন, অবশ্যই ছুটির দিনে, কারণ অন্য দিন তো কেউ সময়ই পায় না কিছু বানাতে, মানে আমিও অ্যাটলিস্ট পাই না সময়। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই এই ব্রেড পিৎজাটা বানাবে, কারণ এটা যদি বাড়িতে তোমরা বানাও তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে হলো, আর আমাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।